হবে তোমার। এই শোনো, আমি অত ফর্মালি কথা বলতে পারবো না। আমরা পরিবার, আমরা যেরকম নিজের পরিবারের লোকের সাথে কথা বলি, আমি অমনি ভাবে বলবো। আমি অত মিকি মিকি হয়ে বলতে পারি না কথা, আমি অত ফর্মালি বলতে পারি না। দাদা পারমিশন আছে তো? আর নিজেরই তো পরিবার বলো, আমরা তো একটা পরিবারই, মানে বিকেলবেলা চা মুড়ি চপ খেতে বসেছি, এরকম একটা আড্ডা হচ্ছে। আমার সিনেমার একটা ডায়লগ ছিল জুতের সাথে, এই তন্ময় বলছিল জিতের সাথে জুতি। সত্যি মানুষে খুব ভালোবাসা দিয়েছিলেন, সেই জুতিকে আগামী দিনেও নিশ্চয়ই দেবেন। আর ডায়লগটা এরকম ছিল, এখন তো সামনে না, শেষ হয়নি, দাঁড়াও, এখন তো পিকচার বাকি মেরে দোস্ত। এখন লোকসভা নির্বাচন আসছে, এখন আমাদের অধিকার রক্ষার লড়াই, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের সংবিধান রক্ষার লড়াই। তাই আমরা বলবো বিজেপি বাপের বাটা হস্ত, বাঁকুড়া লোকসভা জিতে দেখা। সকলে ভালো থাকবে। আশেপাশে কি আমার মনে হয় আশেপাশে বিজেপির কর্মীরা থাকবে শোনার জন্য। হ্যাঁ, বিজেপির ভাইরা যারা শুনছো আমার কথা, আমি কিন্তু তোমাদেরকেও ভালোবাসি। আমি তোমাদের বড় দিদির মতো বা বোনের মতো বা বন্ধুর মতো বলছি, দেখে নাও আগামী দিনে তোমরা কি করতে চাও। সত্যি খারাপ লাগে, এই বিজেপির কর্মীগুলো কাজ করতে চায় কিন্তু এত ব্যর্থ অপদার্থ নেতাগুলো পায় না। হ্যাঁ, সুভাষ সরকার তার নিজের দলের কর্মীকে মাটিতে ফেলে পেটে লাথি মারছে, তার মনোবলটা কি হবে? তার সাথে যারা আজকে পলিটিক্সটা করছে, গ্রাউন্ড পলিটিক্সটা, তাদের সম্মানটা কোথায় থাকবে? আজকে এই যে আসানসোলে যিনি দাঁড়িয়েছিলেন, ক্যান্ডিডেট হয়ে প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে, পাওয়ান সিং না ওনার নাম, তিনি নিজেই ব্যাক আউট করে গেছেন। শোনো, এই কথাটা হয়তো তোমরা জানো না অনেকেই। এই যে পাওয়ান সিং, যিনি একজন শিল্পী, যে বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন, উনি বাংলার মায়েদের, বাংলার মেয়েদের, বাংলায় আমার মতো মেয়েদের, এই দিদির মতো মেয়েদের, এইখানে যারা আমার বোনগুলো রয়েছে, এই আদিবাসী মেয়েটার মতো, ওই কুর্মী মেয়েটার মতো, ওই মুসলিম মেয়েটার মতো, এই আমাদের মতো মেয়েদের মতোকে মাল বলে, মাল। বুঝলে? এই যে সাইলেন্সটা হয়ে গেল না, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। বিজেপির সরকার এখানে প্রশ্ন করছি, কার কার জব কার্ড আছে? কারণ জব কার্ড কাদের থাকে? আমার থাকবে জব কার্ড না, গরিব মানুষের জব কার্ড থাকে, যে খেটে খায়, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে সংসার ধর্ম ফেলে, কোলের বাচ্চা ফেলে, সে তার স্বামীকে সাহায্য করার জন্য মাথায় মাটি নিয়ে এখান থেকে ওখানে গরমের মধ্যে তার কাজ করছে, পরিশ্রম করছে, তারা পায়। এই সমস্ত মানুষগুলোকে তারা বঞ্চিত করে রেখেছিল এবং জব কার্ডগুলোকে তারা ভুয়ো বলেছিল, জানো? বলছে ভুয়ো, তোমাদের কোনো অস্তিত্বই নেই। অথচ তোমাদেরই ভোটে এখানের বিধায়ক জিতেছে, তোমাদেরই ভোটে এখানে সাংসদ জিতেছে। একজন সাংসদ জিতলে 5 কোটি টাকা করে প্রত্যেক বছর তিনি পায়, 5 কোটি টাকা, এবং সাংসদের মেয়াদ 5 বছর। তার মানে 5 × 5 25 কোটি টাকা। আজকে আমার প্রশ্ন, এই প্রশ্ন আমার না, তোমরা যখন আগামী দিনে ভোট দেবে না লোকসভা নির্বাচনে, তখন তোমরা নিজেদেরকে এই প্রশ্ন করবে যে 25 কোটি টাকার কি উন্নয়ন আমি 5 বছরে দেখতে পেয়েছি, সেইটা বিচার করবে। আজকে মোদিজি বড় এসছেন বাংলায়, খুব ভালো কথা, কিন্তু এসে বাংলায় তিনি বাংলা নিয়ে কুৎসা করছেন। তিনি বলছেন যে এখানে আমি দেব সবকা সাথ সবকা বিকাশ করব। 2014 সালেও তিনি বলেছিলেন, যখনই আসেন বলে মিত্র আমি সবকা সাথ সবকা বিকাশ আনবো, আমি আছে দিন আনবো। কিন্তু মোদিজিকে আমাদের মনে করিয়ে দিতে হবে যে মোদিজি আপনি কুৎসা করছেন বাংলার, বাংলা কি করেছে আর করেনি আপনি চিন্তা করছেন, কিন্তু এটা তো রাজ্যের ভোট না স্যার, এটা তো কেন্দ্রের ভোট। আপনি কি করেছেন বলুন? সবকা সাথ সবকা বিকাশ। তো ছোটবেলায় দেখতাম বাবা রবিবার দিনকে বাজারে যাচ্ছে, একটা খালি বাজারে ব্যাগ নিয়ে, পকেটে কয়েকটা টাকা নিয়ে বাজারে যাচ্ছে, আর এখন দেখি সেই খালি থলেটার মধ্যে টাকা ভরে বাজারে যায় আর পকেটে দুটো ধনেপাতা আর সজনে ডাঁটা নিয়ে আসে। এমন মূল্য বৃদ্ধি হয়েছে। তো ওটা সবকা সাথ সবকা বিকাশ না, সবকা সাথ বিজেপি মত করো বাকওয়াস। বলছে মোদি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। বাংলার মানুষ জিজ্ঞাসা করতে চায়, জানতে চায় যে মোদি গ্যারেন্টিতে রান্নার গ্যাসের দাম কিন্তু 1000 থেকে 500 হয়নি, কিন্তু দিদির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। মায়েরা তোমরা হাততালি দেবে না? তোমরা খুশি না? তোমরা বলো, তোমরা বলে বলছি, মানে আমি এটা ধরে নিচ্ছি যে রঘুনাথপুর বিধানসভা থেকে মেজরিটি মানুষের তাদেরকে ভোটটা দিয়েছে বলে। আজকে যদি তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায়,
আজকে বলো না তোমাদেরকে দিনের শেষে, আজকে মাসের শেষে দাদার কাছে হাত পাততে হতো আগে যে আমাকে 100 টাকা দাও তো, আমি আমার জন্য একটা নেল পালিশ কিনবো, বা 100 টাকা 200 টাকা দাও তো, আমার ছেলের ওই বইটা কিনবে বলেছে। আজকে সেই হাত খরচে কত বলবো বলো তো তরণী ভাই, সত্যি কথা মমতা বন্দ্যোপাধ্যায় এত 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 উন্নয়ন না, তারা এসে বলেছিল আপকি বার 200 বার, তাকে দুটো জোড়া ফুল নিয়ে পগার পার হয়ে গেছে, তাদের মাথায় অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আর কত বলবো, কত 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 কোটি টাকা যে উনি এইখানে মানুষের জন্য তিনি দিয়েছেন এবং দেবেন আগামীতে। কি বলবো, যেটা বলছিলাম যে তিনি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এই বলছে মোদি গ্যারান্টি। আচ্ছা 15 লক্ষ টাকা কি কেউ পেয়েছে ব্যাংকে অ্যাকাউন্টে? এই নির্লজ্জ বেহায়া দুয়ারে দালাল যখন আসবে, দুয়ারে দালালি করতে, ভোট ভিক্ষা করতে, তখন তাদের জিজ্ঞাসা করবে আগে 15 লক্ষ টাকা দাও ভাই। 15 লক্ষ বার লাইনে দাঁড়াতে হয়েছে, একবার গ্যাসের সাথে লিঙ্ক করো, একবার আধার কার্ডের সাথে লিঙ্ক করো, আর এত কিপটা তাতেও 2000 টাকা করে কেটে নিয়েছে। নামের ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই আধার কার্ড লিঙ্ক করতে কি কাটেনি 2000 টাকা করে? তোমরা 15 লক্ষ বার লাইন দিয়েছো। 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, কেউ কি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে যে সরকার, কেন্দ্রের সরকার চাকরি দিচ্ছে? তারা শুধু রাম আর বাম আর ধর্ম নিয়ে ভেদাভেদ এই করে যাবে, একটা ধর্মের মেরুকরণ তারা সৃষ্টি করে তারা ভোট ভিক্ষা করতে আসবে। উন্নয়ন কোথায়? ধর্ম ধর্মের জায়গায়, কিন্তু আজকে ভোটটা তো উন্নয়নের উপরে দেবে। আর বাংলার মানুষ, এই রঘুনাথপুরের মানুষ, এই বাঁকুড়া লোকসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। কি মায়েরা বলো, হাত তুলে থাকবে তো? আচ্ছা, তো আগামী 10 তারিখে তোমরা সকলে মিলে ব্রিগেডে গিয়ে জনগর্জন করবে তো আমাদের সকলের সাথে? তাই আমি সকলকে বলবো, তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো আমি জানি, আমাদের বিভিন্ন জায়গায় আমরা মিটিং গুলো করতে করতে আসছি। এই যে আমার ভাই বলছিল না শান্তিকা এসছে, শান্তিকাকে দেখতে এসে না, এইটা যে কারণের জন্য এসছে, লক্ষ্মীর ভান্ডার আবেগে এসছে, কন্যাশ্রীর আবেগে এসছে, এরা সবুজ সাথী আবেগে এসছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে এসছে। তাই আমি বলবো যে আগামী দিন নিজেদেরকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে এবং তোমরা এটা বিচার করবে নিজেরা যে কি কি উন্নয়নমূলক কাজ বিজেপির সরকার তোমাদের দিয়েছে 5 বছরে, এবং তারপর সেই বিচার করে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আমি জানি সেটা। আগামী 10 তারিখ দেখা হবে, হ্যাঁ কি না? এই যে এখানে যে রাগী দিদি ছিল দাঁড়িয়ে পড়েছে, কই রাগী দিদি? বড় বড় চোখ করে ডাকছিল, কোথায় সে? ওই রাগী দিদি কই? কোথায় গো? শোনো, এই মেয়েগুলোর মুখে যে হাসি দেখছো না, এই মেয়েগুলোর মুখে হাসি আছে কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় মোড়ানো রয়েছে। আমি তাই আমার একটা সিনেমার ডায়লগ দিয়ে শেষ করবো। সিনেমার ডায়লগ দিয়ে শেষ করতে গিয়ে কি হাসি দেখো, বৌদির মুখে হাসি দেখো। লক্ষ্মীর ভান্ডার শুনে হেসেছে আর সিনেমার ডায়লগ শুনে হেসেছে আমার বৌদি। সিনেমার ডায়লগ দিয়ে শেষ করতে হবে নাকি? কিন্তু তার আগে বলো, তোমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছো তো? আগামীতে তোমরা কি বিজেপির নেতারা যখন আসবে ভোট ভিক্ষা করতে, তাদের প্রশ্ন করবে তো যে 25 কোটি টাকার হিসেব দাও? করবে তো প্রশ্ন? বেশ, তাই আমার সিনেমার ডায়লগ দিয়ে শেষ করবো। আমার জিতের সাথে একটা সিনেমা ছিল। তার আগে বলে দিই, এইবারের লোকসভায় বাঁকুড়া লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস যদি একটা কলা গাছও দাঁড় করায় না, 3 লক্ষ ভোটে বিজেপির সাংসদকে হারাবো আমরা। এই কথা আমরা দিয়ে যাচ্ছি মানুষকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা এখানে আনবো। যেই ক্যান্ডিডেট হবে বাঁকুড়া লোকসভা থেকে, সেই 3 লক্ষ ভোটে জিতবে। কারণ বিজেপির পায়ের তলার জমি নেই, পায়ের তলার জমি সরে গেছে। আসানসোলে দেখলাম তো পাবন সিং